মাই অনারেবল ফ্রেন্ডস, আমাদের শাস্ত্রে 10 অবতারের কথা আছে। আবার এমন কোনো শাস্ত্র আছে যেখানে 350 অবতারের কথাও বলা হয়েছে। এই 10 অবতারের মধ্যে বুদ্ধ, কল্কি, বরাহ, কুর্ম, রাম, কৃষ্ণ, বলরাম এইসব আছে। কিন্তু দেখুন, পক্ষপাতিত্বে ভরা। বুদ্ধের নাম আছে, আবার মহাবীরের নাম নাই, তো মহাবীর কি দোষ করলে? আচার্য শঙ্করের নাম নাই, বাল্মীকি ব্যাসদেবের নাম নাই, যীশুখ্রিস্টের নাম নাই। যীশুখ্রিস্ট বিদেশের হলে তো কী হবে? কারণ আমাদের শাস্ত্র তো মানবতার কথা বলে। বিবেকানন্দের নাম কেন নাই? এর কারণ গতিশীল সমাজে কোনো কিছুই ফাইনাল লিস্ট হতে পারে না। 10 জন হয়ে গেলে আর হবে না, এটা কেউ বলতে পারে না। অতএব 10 অবতারে তত্ত্ব বলেছে। যেমন নোবেল প্রাইজের ক্ষেত্রে দেখা যায়, রবীন্দ্রনাথ পেলেন, আমাদের আচার্য জগদীশচন্দ্র পেলেন না। সেই প্রাইজ চলে গেল ইটালির বিজ্ঞানী মার্কনির হাতে। আমাদের বিশাল রসায়নবিদ আচার্য প্রফুল্লচন্দ্র, তিনি তো পেলেনই না, তার নামটা পর্যন্ত ওখানে মনে হয়। আবার মহাত্মা গান্ধীকে দোবো করেও দেওয়া হলো না। তেমনি ভারতরত্ন, তারপর আছে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দেশিকোত্তম, নানান পুরস্কারের ক্ষেত্রে সাংঘাতিক এরকম পক্ষপাতিত্ব আছে। তাই একমাত্র সন্ন্যাসী সমাজে এই কোনো অ্যাওয়ার্ডের ব্যবস্থা নাই, কারণ অ্যাওয়ার্ড মানেই পক্ষপাতিত্ব, সমালোচনা, নিন্দা এইসব থাকে। নমস্কার।